প্রতিটা গল্পের একটা শেষ থাকে, তেমন জীবনেরও কিছু গল্পের শেষ থাকে, যে শেষটা মেনে নিতে আমাদের খুবই কষ্ট হয়। চাইলেও যেন সে শেষটা আমরা কখনোই চাই না, যদিও আমরা চাই না যে সেই শেষটা আমাদের জীবনে চিরস্থায়ী থাকুক, কিন্তু কি করব, ভাগ্যের উপর তো কারো হাত নেই। একটা সময় গিয়ে পরিস্থিতিকে মেনে নেওয়াই হচ্ছে বাস্তবতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি যেহেতু রান্নার ব্লগ করি, সো আজকে কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে শোল মাছ দিয়ে লাউ রান্না করব আর মুরগির মাংস ভুনা করব। সবার প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে আমি লাউটা কেটে নিব। আমি সব সময় ভাত বসিয়ে সবকিছু কাটাকাটি করি, কারণ সবজি বা মাছ মাংস কাটতে কাটতে আমাদের ভাত হয়ে যাবে, এই জন্য। এখন লাউটা আমি ভালোভাবে কেটে নিলাম। লাউ কেটে রেখে ফ্রিজ থেকে মুরগির মাংসটা বের করে নিয়েছে। এখন মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। মুরগির মাংসটা ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে মাংস হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো। মেরিনেট করে মাংসটা 10 মিনিট রেখে দিব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে মাংসের পিসগুলো একে একে সব দিয়ে দিব। মাংসের এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। এরকম উল্টে পাল্টে মাংসগুলো সব ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলায় অন্য আরেকটা পাতিল বসিয়ে দিব আর তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে একটু পানি দিয়ে দিব এবং সেই পানির মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর সবশেষে দিয়ে দিব আদা রসুন বাটা এবং জিরা বাটা। সব রকম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ মশলা যত কষানো হবে মাংসটাও তত ভালো হবে। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে কিছু আলু দিয়ে দিব এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। পর্যায়ে মাংসটা কষিয়ে তার মধ্যে ঝোল দিয়ে দিব। তারপর কিছুক্ষণ রান্না করে মাংসটা চুলা থেকে নামিয়ে নিব। এখন কেটে রাখা লাউগুলো ধুয়ে নিচ্ছিলাম। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব আর তার মধ্যে হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিব, সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিব। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে শোল মাছগুলো দিয়ে দিব। মাছটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউটা ঢেকে রাখবো। এরপর ঢাকনাটা তুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউটা রান্না করে নিব।